না একটু উইকনেস তো আছে শরীরের মধ্যে, তার জন্য ভাবলাম যে এত যখন কাজকর্ম করেছি চলো একটুখানি বিশ্রাম নিয়েই নিই। একটু বিশ্রাম নিয়ে তারপর গিয়ে বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো। কারণ কাজের ফাঁকে ফাঁকে এইভাবে আমি রেস্ট নিয়ে নিয়ে কাজ করেছি বলে কোথাও গিয়ে বলতে পারো যে এখন আমি একদম ফিট রয়েছি, ফাইন রয়েছি, একদম ওকে রয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা আমার গলার ভয়েস শুনেই বুঝতেই পারছো যে আগের তুলনায় একদম সুস্থ সবল রয়েছি। কেন বলো তো? কারণ কথায় আছে না, যত বেশি বিশ্রাম করবো তত বেশি সুস্থ সবল থাকবো। তো যাই হোক, টানা এতদিন থেকে আমি বিশ্রামেই ছিলাম, ঘুমিয়ে খেয়ে পড়ে কাজকর্ম করছিলাম। তো যাই হোক, আজকে সকাল থেকে অনেকটাই সুস্থ রয়েছি। তো যাই হোক, সকাল থেকে উঠে কাজকর্মও অনেকটা করেছি, সুস্থ সবল আছি বলে। ব্যায়াম করেছি, ঘরের কাজকর্ম করেছি, রান্না বান্না কমপ্লিট করেছি, তাড়াতাড়ি কাপড় চোপড় কেচেছি, কেচে এসে ছাদে এসেছি, ছাদের ঘরটা একটু পরিষ্কার করব বলে। তো যাই হোক, আমার সমস্ত কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এবার আমি এসে একটুখানি ছাদের ঘরে বিছানার উপর এই বসে বসে একটু বিশ্রাম নিচ্ছি। কেন বলো তো? কারণ কোথাও গিয়ে না একটু উইকনেস তো আছে শরীরের মধ্যে, তার জন্য ভাবলাম যে এত যখন কাজকর্ম করেছি চলো একটুখানি বিশ্রাম নিয়েই নিই। একটু বিশ্রাম নিয়ে তারপর গিয়ে বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো। কারণ এখন আমার নিচে গিয়েও আরও কাজ রয়েছে, সেগুলোকে না করলে ঘর দুয়ার পরিষ্কার হবে কী করে। কারণ সকালে এক খেপে বাসি ঘর পরিষ্কার করে দিয়ে বাসন টাসন মেজে রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করেছি, টিফিনও খেয়েছি আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে। তারপর গিয়ে আজকে ওষুধটা খাইনি, শুধু শুধু ওটাই আমি মিস করেছি। কারণ আমার ইচ্ছা ছিল না যে আজকে আমি ওষুধ খাবো, কারণ আমার না আর ইচ্ছা করছে না। কারণ ওই ওষুধটা খেলেই না সেই আবার ঘুম ঘুম ভাব, চোখে কোনো কাজকর্ম করতে পারি না, ঝিমিয়ে পড়ি। তো যার জন্য ভাবলাম থাক, আজকে আমি ওষুধটা খাবো না, একেবারে দুপুরবেলা ভাত খাওয়ার পরে তারপর ওষুধটাকে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, যার জন্য বেশ শরীরের অ্যাক্টিভিটিটাও ঠিক রয়েছে। তো যার জন্য ভাবলাম যে চলে আসি ছাদের ঘরে। ছাদের ঘরে এসে যে কটা কাজকর্ম আছে সে কটা আমি সেরে নিই তারপর নিচের কাজগুলো করবো। তো নিচে এখনও আমার অনেকগুলো কাজ বাকি রয়েছে, কারণ যে যা রান্নাবান্না করেছি সমস্ত ওই বাসনগুলো মাজার বাকি রয়েছে, টিফিন খাওয়ার বাসন রয়েছে, অনেকগুলো বাসন। তো সেগুলো মাজবো। তারপর আমি ভাবলাম যে ছাদে যখন চলেই এসেছি, সমস্ত কাজকর্ম যখন আমি করছি, তখন একটুখানি রেস্ট নিয়েই না হয় কাজ করব। কারণ কথাতেই আছে, যত বেশি বিশ্রাম করব তত বেশি শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং কাজে কর্মেও মন দিতে পারবো। বলবো না যে সারাদিন শুধু বিশ্রামেই কাটাও, ঠিক আছে? সারাদিন কেউই বিশ্রাম করতে পারে না, তুমিও না, আমিও না। তো সেরকমই কাজের ফাঁকে ফাঁকে যখন যখন সময় পাবে তখন অতি অবশ্যই সবাইকে বলবো বিশ্রাম করে নেওয়ার জন্য। তো যাই হোক, কাজের ফাঁকে অনেক দিন পর আমি চলে এসেছি বিশ্রাম করতে এখানে। কারণ আজকে সকাল থেকে উঠে কন্টিনিউ অনেকটাই খেটেছি। কারণ যেভাবে শরীরটা খারাপ ছিল না, তার মধ্যেই যে আমি রান্না করেছি, ঘর পুছেছি, বাসন মেজেছি, কাপড় কেচেছি অনেক কষ্টে। আর কন্টিনিউ কিছুদিন থেকে মানে সকালবেলার দিকটা ভালো যেত, আবার দুপুরের দিকে বৃষ্টি শুরু হতো, যার জন্য আরও বেশি অসুবিধায় পড়ে যেতাম। তো যে কোথাও গিয়ে সেটা আমার হয়ে উঠতো না। তো যাই হোক, এখন ইদানিং বেশ ভালোই হয়েছে। বিশেষ করে আজকে সকাল থেকে রোদ যেমন দিচ্ছে তেমন গিয়ে তোমার বৃষ্টিও কম আছে। আর মানে ওয়েদারটা বলতে পারো সুন্দর, দেখো হাওয়া দিচ্ছে সুন্দরভাবে, গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, বেশ সুন্দর ওয়েদারে। বেশ এই ওয়েদারে বেশ আমার জামা কাপড়ও ভালোভাবে শুকিয়ে গেছে এবং আমিও কোথায় একদম সুস্থ সবল রয়েছি, ভালো রয়েছি। তো যাই হোক, অনেকক্ষণ হয়েছে আমি ছাদের ঘরে বিশ্রাম নিয়েছি। বিশ্রাম নিয়ে এবার আমি নিচের ঘরে যাব, কারণ সেখানে আমার কাজকর্ম বাকি রয়েছে, সেগুলো করে তাড়াতাড়ি করে স্নান করবো। স্নান টান করে ফ্রেশ হয়ে তখন না হয় একেবারে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে তখন না হয় একেবারে রেস্ট নেওয়া যাবে। তো যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে এইভাবে আমি রেস্ট নিয়ে কাজ করেছি বলে কোথাও গিয়ে বলতে পারো যে এখন আমি একদম ফিট রয়েছি, ফাইন রয়েছি, একদম ওকে রয়েছি, ঠিক আছে? তো চলো, আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটুখানি বাইরে বেরিয়ে যাই। হ্যাঁ, বাইরে বেরোনোর আগে শুধু একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য, নিলে ভালো কথা। নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করে দিও, ঠিক আছে? তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।